ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল সানি মাস শেষ হয়ে গেল, মহরম গেল, সফর গেল, আর এইভাবে পর্যায়ক্রমে রবিউল সানি মাস শেষ হয়ে গেল। জুমাদুল উলা আজকে প্রথম জুমা। আবি মাসের প্রথম মাস হলো জুমাদুল উলা, আজকে প্রথম জুমা হলো জুমাদুল উলা। আজকে জুমার আলোচ্য বিষয় হলো যে মসজিদ এটা কি একটা জিনিস, আসলে মসজিদের কাজে কারা নিয়োজিত থাকা দরকার, এই সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জুমাতুল উলার প্রথম জুমার শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই, বলি সুবহানাল্লাহ। এবং যে বান্দা নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবিল্লাহ শাদীদ, আযাব দ্বারা গ্রেফতার করি, বলে নাউযুবিল্লাহ। জুমাদাল উলা মাস, এটা প্রথম মাস। আসলে আমাদের আরবি মাস আমরা কয়জনে জানি, অথচ আরবিটা এমন একটা মাস, বলা যে শ্রেষ্ঠ মাস হলো আরবি মাস। বলেন না সুবহানাল্লাহ। কারণ বিষ্ণু নবীর ভাষা কি ছিলেন বলেন দেখি? মাতৃভাষা ছিল আরবি ভাষা, আর কোরআনের ভাষাও আরবি। আর আল্লাহ পাক কোরআনের ভিতর বলতেছেন যে কোরআনকে আমি আল্লাহ পাক সহজ করে দিয়েছি। কেমন সহজ? মায়ের ভাষার মতন সহজ করে দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ভাষা এটা এমন একটা ভাষা যে কোনো ভাষার সাথে মিল খাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন যে ছন্দ মিলাতে চান, ছন্দ মিলে যাবে, পর্যায়ক্রমে ছন্দ। যদি বলেন যে না, আমি বৈজ্ঞানিক হিসাবে, আমি জ্ঞান হিসাবে দেখব, তারপরও মিলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন যে না, চটি বই হিসাবে যদি আপনি বলতে চান যে কেচ্ছা কাহিনী কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনী নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? হযরত মিকাইল আলাইহিস সালাম কি ফেরেশতা নাকি? মিকাইল আলাইহিস সালাম কি দায়িত্বে আছে না আছে, তার কথা কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন। হযরত মিকাইল আলাইহিস সালাম মনে করেন যে মেঘ বৃষ্টি পরিচালনা করে। আজরাইল আলাইহিস সালাম কি করে? আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে। এটা আপনি জানেন যে জান কবজ করে, মৃত্যু হবে, ঠিক না বলে? মৃত্যু অনিবার্য, মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আপনি যতই রং তামাশা করে বেড়ান, দুনিয়ার মধ্যে টাকা পয়সা অর্জন করে বেড়ান, কিন্তু মৃত্যু একদিন যথা সময় আপনার হবে, ঠিক না বলে? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো যে মুর্শিদের কাজে আসলে কারা নিয়োজিত থাকা দরকার। আল্লাহ পাক সূরা তওবা, সূরা কি বলেন দি? সূরা, এই সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ পেরাবার নাই। যতগুলা সূরা নাজিল করেছেন আল্লাহ পাক, সবগুলার শুরুতে কি নাজিল করেছেন? বিসমিল্লাহ দিয়েছেন। কিন্তু এই সূরা শুরুতে সূরা তওবা, সূরা তওবা বিসমিল্লাহ ছাড়াই নাজিল করলেন। কেন নাজিল করলেন? আল্লাহ পাক কিছু পয়েন্ট আয়াত নাজিল করার কারণে এই সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ দেন, আল্লাহ রাগান্বিত হয়া এই সূরা নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা কোরআন শরীফের হলো 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা।
যখন বিশ্বনবীর প্রতি সূরা নাজিল করা হয়, সূরা তওবা যখন নাজিল করা হয়, তখন বিশ্বনবীর প্রতি জালিমরা অত্যাচার করতো নাকি মাজলুমরা অত্যাচার করতো? কারা অত্যাচার করতো বলেন দেখি? জালিমরা মাজলুমের প্রতি, মানে বিশ্বনবী যে মাজলুম ছিলেন, কেমন মাজলুম ছিলেন? বিশ্বনবী যে 6 বছর বয়সে তাকে তিনার আম্মাকে হারাইছিলেন এবং তার বাবাকে তো জন্মের আগে হারাইছিলেন। কিছু কিছু আলেমরা ফতোয়া দেয়, কিছু কিছু আলেমরা বলে যে বিশ্বনবীজির বাবা এবং বিশ্বনবীজির মা কাফের ছিলেন, বলেন না নাউজুবিল্লাহ, ওরা জাহান্নামের মধ্যে যাবে। আসলে ওদের আলেমের কতটুকু জ্ঞান আল্লাহ ভালো জানে, কিন্তু একজন পয়গম্বরের মা কি জাহান্নামের মধ্যে দিবে বলেন? হ্যাঁ দিবেন। কোন পয়গম্বরের মাকে বাবাকে জাহান্নামে দিবেন? আছে, ওটাও হাদিসে কোরআনের মধ্যে বর্ণনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে জাহান্নামের মধ্যে যাবেন। কেন দিবেন? কেন দিবেন বলেন দেখি? তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তকে মানতেন না। এমন কিছু লোক আছে না নাই যে ইসলামকে মানে না, ইসলামকে মূল্যায়ন করে না। ওদের শুকুরে শুকুরে 8 দিন, এ আবার কি জানে? ওই রকম আবু জেহেল বিশ্বনবীজিকে বলতো যে সেদিনকার আমার ভাতিজা, এ আর কি জানে? বিশ্বনবীজিকে টর্চারিং করতো। আর মক্কার কাফেরদেরকে বলতো যে বিশ্বনবীজিকে অনুসরণ করা যাবে না। কেন যাবে না? অনুসরণ করা যাবে না, সে তো আমাদের ভাতিজা, সে কি জানে, সে নতুন ধর্ম নিয়ে আসছে, বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক সূরা তওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলতেছেন সূরা তওবার মধ্যে যে মসজিদের কাজের মধ্যে কারা নিয়োজিত থাকবে, 5টা গুণ যার ভিতরে আছে, সে মসজিদের কাজে নিয়োজিত থাকলে তার বরকতময় বরকত। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তওবার 18 নম্বর আয়াত বলতেছেন, আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। এই কোরআনের বাইরের আয়াত নাকি সূরা তওবার 18 নম্বর আয়াত। আল্লাহ পাক এই কোরআনের ভিতর বলতেছেন, আল্লাহ পাক সূরা তওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইন্নামা, হরফে শত লাগাই দিলেন আল্লাহ পাক। আল্লাহ বলে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা নিশ্চয় ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে তো ওই সমস্ত লোকেরা নির্মাণ করবে। কারা নির্মাণ করবে? মান আমানা বিল্লাহ, প্রথম শর্ত লাগাই দিলেন যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, একনিষ্ঠ হবে, বলেন না সুবহানাল্লাহ। 5টা শর্ত আছে, 5টা শর্তের ভিতর 1 নাম্বার শর্ত হলো একনিষ্ঠ ভাবে তারাই মসজিদকে নির্মাণ করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, বলেন না সুবহানাল্লাহ। এমন লোক দেখা যায় মসজিদের সভাপতি একটা হিন্দু, মাহফিলের সভাপতি হিন্দু, এরকম আছে না নাই? নাই মনে হয়। তারা মনে হয় আল্লাহর প্রতি ঈমান আনে নাকি? তারা তো মুশরিক, তারা তো মা দুর্গার প্রতি ঈমান আনে, ঠিক কিনা বলেন? তারা কার প্রতি ঈমান আনে? তাহলে একটা মাহফিলের সভাপতি, একটা মসজিদের সভাপতি, এমন এমন জায়গায় আছে একটা মসজিদের সভাপতি, একটা মাহফিলের সভাপতি হিন্দুকে লাগাই দিছে, আছে না নাই? কারণ টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, এজন্য হিন্দুকে লাগাই দিছে, আমার মনে হয় নাই। এজন্য কোরআনটা পার্লামেন্টে যাওয়া দরকার আছে না নাই? কোরআন যদি পার্লামেন্টে থাকতো তাহলে আজকে ওই মুশরিক কি মাহফিলের সভাপতি হতে পারতো, মসজিদের সভাপতি হতে পারতো? আপনারা মনে হয় বিশ্বাস করেন না যে এমনও লোক আছে মসজিদের সভাপতি একটা হিন্দু নাস্তিক, একটা মাহফিলের সভাপতি দেখবেন যে দেখবেন যে একটা হিন্দু, এক মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, দেখেছে সভাপতির সিট খালি, বক্তা বয়ান করতেছে, সভাপতি সাহেব কই? বলছে হুজুর উনি তো হিন্দু, ওই জন্য আসে নাই, শরমে লজ্জায়, টাকাওয়ালা লোক তো, ওই জন্য বসাই দিয়ে দিছি, বলে না নাউজুবিল্লাহ। ওই বক্তা সাহেব বললেন যে মাহফিলের একটা সভাপতি যদি হিন্দু হয় তাহলে ওকে নিয়ে আসেন, কালেমা পরে মুসলমান বানাই দেয়, কি করবেন আর এখানে বলার কি আছে? আমরা মুসলিমরা এমন হয়ে গেছি যে আমরা খাই খাই করতে করতে লাস্টে মুশরিকদের পা চাটা শুরু করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বললেন যে মসজিদ নির্মাণ করবে কারা এবং মাহফিলের সভাপতি হবে কারা। আল্লাহ পাক এটা পর্যায়ক্রমে আয়াত নাযিল করে আল্লাহ পাক বলেছেন ইন্নামা, হরফে শত লাগাই দিলেন, নিশ্চয়, ইয়ামুরু, ইয়ামুরু মানে কি নির্মাণ করবে যারা মাসাজিদুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ। 1 নাম্বার শর্ত হলো মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে না তারা কি করে? সুদ খায়, ঘুষ খায়, তারা মুশরিকদেরকে সাপোর্ট করে, ঠিক কিনা বলেন?
যারা একনিষ্ঠ ভাবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কেবলমাত্র তারাই ঈমানের জন্য পদে পদে বিপদে তারা মানে নিয়েছে, ঠিক না বলেন? বিপদ অন্যায় আসলেও তারা পিছপা হয় না ইসলাম থেকে। কেন হয় না? কারণ আল্লাহর প্রতি ঈমান এনেছে। আবার কিছু কিছু লোক হিন্দুর কাছে দৌড়ায় যে আমার মসজিদে এইটা লাগবে ওইটা লাগবে। আমার মনে হয় ওই যে ওকে কালেমা পড়া আগে ওই লোকটা কালেমা পড়াবার দরকার যে লোকটা হিন্দুর কাছে যায়, ঠিক না বলেন? ওই বড় হিন্দু, একটা হিন্দুর কাছে আপনি যাবেন কেন? চোরের ডাকাতের কাছে, ডাকাতটাই তো চোররা তো ডাকাতের কাছে যায়, ঠিক না বলেন? এটা হিন্দু আর ইসলাম নাই, ধর্ম নাই, কোরআন নাই, হাদিস নাই, ওর কাছে আপনি কেমন করে যেতে পারেন? এজন্য আল্লাহ পাক প্রথম শর্ত লাগাই দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা নিশ্চয় ইয়ামুরু যারা নির্মাণ করবে মাসাজিদাল্লাহ আল্লাহর ঘর মসজিদকে, মানা মানা বিল্লাহ তাদের প্রথম শর্ত হলো তারা আল্লাহর প্রতি যেন ঈমান আনে। দুই নাম্বার কি? ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এমন লোক আছে দুনিয়ার প্রতি ঈমান আছে কিন্তু আখিরাতের প্রতি ঈমান নাই, এমন লোক আছে না নাই? এখন আপনি বলতে পারেন হুজুর দুনিয়ার ঈমান আছে আবার আখিরাতের প্রতি ঈমান নাই, ওইটা আবার কেমন কথা? আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দুনিয়ার প্রতি ঈমান মানে কি? দুনিয়ায় ঈমান ঈমান আমল বিক্রি করার জন্য তারা অন্য দরবারে দৌড়ায়, এমন লোক আছে না নাই? নিজের ঈমানটা বিক্রি করার জন্য ঈমানের দোহাই দেয়, কালেমার দোহাই দেয়, ঈমানের দোহাই কালেমার দোহাই দিয়ে মানুষের সাথে হাত মিলায়, এমন লোক আছে না নাই? ভিতরে ভিতরে শয়তানি ইসলামের চূড়ান্ত দুশ্মনী করে, আমার ভিতরে ভিতরে আর উপরে উপরে বলে যে আমি ইসলামকে ভালোবাসি, এমন লোক আছে না নাই? আলেম ওলামার বদনাম করে, মুর্শিদের ইমাম সাহেবের বদনাম করে, আর উপর দিয়ে মুখ দিয়ে দেখায় যে আমি তো বদনাম করি না, ঠিকই আছি। ভিতরে আছে শয়তানি, ঠিক কিনা বলেন? এমন লোক মনে হয় নাই? ওরা আখিরাতকে বিশ্বাস করে না, তারা দুনিয়াকে বিশ্বাস করে, দুনিয়ার ঈমান আমলকে বিশ্বাস করে। তার মানে কি? দুনিয়ার ঈমান আমল রাখলে মানুষ সম্মান দিবে, হাজী সাহেব বলবে, নামাজি বলবে, বড় বুজুর্গ বলবে, ওই জন্য নামাজ পড়তে আসে, এমন লোক আছে না নাই? খালি মসজিদের মধ্যে আসে মানে ঈমান বিক্রি করার জন্য। এত বড় মুরব্বী হয়েছি, নামাজ যদি না পড়ি কেমন দেখায়, মাঝে খারাপ করিবে, এমন লোক মনে হয় নাই? তার মানে কি ওরা আখিরাতের প্রতি ঈমান আনে না, খালি দুনিয়ার প্রতি ঈমান আনে? এজন্য আল্লাহ পাক প্রথম শর্ত লাগাই দিলেন যে মসজিদের কাজে নিয়োজিত কারা থাকবে, মসজিদে কারা উদযাপন করবে, ভালো কাজের কারা উদযাপন করবে, এবং মসজিদে কারা নির্মাণ করবে। আল্লাহ পাক কথা কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। এক নম্বর শর্ত হলো তারা আল্লাহর প্রতি যেন ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি যেন ঈমান আনে। কয়টা গেল? কয়টা শর্ত গেল? পাঁচটা শর্তের ভিতর দুইটা শর্ত গেল। এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান আনা। আল্লাহ তো এই কথা বললে হয়ে যেত যে আমার আল্লাহর প্রতি ঈমান আনলে হয়ে যেত, কিন্তু আখিরাত বাকিগুলো শর্ত কেন লাগাইলেন? বাকি শর্ত মানে কি? এগুলো আল্লাহর প্রতি ঈমান আনা ঠিক, কিন্তু মুখে আনে, অন্তরে এগুলো তারা বিশ্বাস করে না। তার মানে কি? তারা অন্তরে যদি আল্লাহর প্রতি ঈমান আনতো, বিশ্বাস করে, তারা কখনো হারাম খাবার খাইতে পারতো না, মানুষের অন্যায় কখনো করতে, আখিরাতকে যদি ভয় করতো। এমন লোক আছে জানাজার নামাজ শুরু হয়ে যায়, ইমাম সাহেব বক্তব্য দেয়, যখন জানাজার মওতের কথা যখন বলে যে লোকটা মারা গেল, তখন তাড়াতাড়ি শেষ করুন, তাড়াতাড়ি শেষ করেন, আমার দোকানে যাওয়া হবে, উঠে যাওয়া হবে, এইটা যাওয়া হবে, ঠিক কিনা বলেন? ওই সময় যদি ওই লোকের যদি আজরাইল যদি হাজির হয়ে যেত, তাহলে কি এই কথা বলতে পারতো? তাড়াতাড়ি বক্তব্য শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন, কাজে কেন আমাকে উঠে যাওয়া হবে, উঠে সময় দিবা হবে, উঠে সময় দিবা হবে। যখন আজরাইল আপনার কাছে আসবে তখন কোনো সময়ের দাম থাকবে না, কোন একটা সময়ের দাম থাকবে, সে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তারা যদি আখিরাতের প্রতি যদি ঈমান আনতো, তারা ভয়ে কাঁপান্বিত হয়া, তখন ইমাম সাহেব বক্তব্য, তারা ভয়ে কাঁপান্বিত হয়া, তার মানে কি মওতকে স্মরণ করতো, হালাল বন্ধায় চলতো। এমন লোক আছে না নাই? মওতে ইমাম সাহেবের বক্তব্য শুনে ইমাম সাহেবের সাথে চলাফেরা করে, ইমাম সাহেবের সাথে কথাবার্তা বলে, আর বলে হুজুর হালাল খামো, হালাল খামো, কিন্তু আসলে হালাল খায় না, তারা হারাম বন্ধায় চলে, এমন লোক মনে হয় নাই? আল্লাহ পাক প্রথম শর্ত লাগাইলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বর শর্ত হলো তারা আমার আল্লাহর প্রতি যেন ঈমান আনে, এবং তারা আখিরাতের প্রতি যেন ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত, এবং নামাজ যেন প্রতিষ্ঠিত করে। বলেন না সুবহানাল্লাহ। এমন লোক আছে না নিজে খালি নামাজ পড়ে কিন্তু মানুষকে কোনো নামাজের কথা বলে না,
এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বললেন যারা মসজিদকে নির্মাণ করবে, যারা মসজিদের কাজে নিয়োজিত থাকবে, তাদের 5টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 1 নাম্বার শর্ত হলো তারা আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো শর্ত হলো তারা আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার শর্ত হলো ওয়া আকামাস সালাত, তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে, বলেন না সুবহানাল্লাহ। এমন লোকগুলো আছে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে, নামাজ প্রতিষ্ঠা করে না, খালি নিজে নিজে নামাজ পড়ে। আল্লাহ ওয়া আকামাস সালাত, আল্লাহ পাক বললেন যে নামাজ যেন প্রতিষ্ঠিত করে, যেন কায়েম করে। কায়েম করা এক জিনিস, আর পড়া আরেক জিনিস। পড়া মানে আমি নিজে বললাম, আর কায়েম করা মানে কি? যেন আমি মৃত্যুর পরেও যেন এই মসজিদটা চালিত থাকে, পরিচালিত থাকে নামাজি দিয়া ভরপুর, বলেন না সুবহানাল্লাহ। মসজিদ পাকা করে তার ইমান কাঁচা, মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না, সেই মসজিদ দিয়ে লাভ আছে? সেই মসজিদ তো আপনার বিপক্ষে নালিশ দিবে। তার মানে কি কিয়ামতের দিন এই মসজিদ বলবে যে বাড়ির পাশে এমন ছোট মসজিদ ছিল, তারা মসজিদে এক তো নামাজ পড়তে আসে নাই, 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আপনার কি মায়া লাগে না? কবরের মধ্যে মনে হয় আপনি যাবেন না, খালি ইমাম সাহেবরা যাবে, আর যারা নামাজ পড়ে তারা যাবে, আপনি মনে হয় কবরের মধ্যে যাবেন না। কিন্তু কবরে গেলে নামাজের হিসাব আছে না নাই? নাই মনে হয় কোন নামাজের হিসাব, তাহলে নামাজ কেন পড়েন না আপনি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে এবং যাকাত দেয়। এখন যাকাত তো উঠে গেছে। যাকাত কেন দেওয়া হয় বলেন দেখি? আপনার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য যাকাত দেওয়া হয়। আর আপনি যদি যাকাত যদি না দেন, যাকাত যদি আপনার উপর ফরজ হয়ে যায়, যাকাত যদি আপনি না দেন, আপনার যতগুলো সম্পদ সবগুলো নাপাক, হারাম। তার মানে কি ওখানে গরিবের হক আছে, আপনি গরিবের হক না দেওয়ার কারণে পায়খানা ঢুকে গেল, সেই পায়খানাটা আপনি খাচ্ছেন, ঠিক কিনা বলেন? সদকা শব্দ তো কি নাপাক? সদকা শব্দ তো কি নাপাক? যাকাত আপনার পবিত্র করার জন্য, আপনার সম্পদকে মালকে আপনার পরিশুদ্ধ করার জন্য যাকাত দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সে যাকাত যদি আপনি না দেন গরিব দুঃখীর মিসকিনদেরকে, আল্লাহ পাক ওই কথা বলতেছেন যারা মসজিদের সভাপতি, মসজিদের কমিটি, মসজিদের সেক্রেটারি, যারা মসজিদের দায়িত্বে থাকবে, তাদের 5টা গুণ থাকা জরুরি দরকার। আমার মুখের কথা নাকি? সূরা তওবার 18 নম্বর আয়াত বার করে দেখেন যে আল্লাহ পাক এখানে কি বলছেন। আল্লাহ পাক স্পষ্ট সুস্পষ্ট ভাষায় বলতেছেন যারা আমার মসজিদের কাজে নিয়োজিত থাকবে, তার মানে কি আল্লাহ পাক ইনডাইরেক্ট করে বলতেছেন সভাপতি, মসজিদের সেক্রেটারি এবং মসজিদের ক্যাশিয়ার, যারা মসজিদের দায়িত্বে আছেন, আল্লাহ পাক তাদেরকে উল্লেখ করে সূরা তওবার মধ্যে বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার মনে হয় বানানি কথা নাকি? বলেন আপনারা। সূরা তওবা বাইর করেন 18 নম্বর আয়াত, আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন ইন্নামা, নিশ্চয়, ইয়ামুরু মুজারের সিগা ব্যবহার করলেন বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। তার মানে কি বিশ্ব নবীজির কালে যারা ছিল, মুর্শিদের দায়িত্বে যারা ছিল, তাদের 5টা গুণ থাকা দরকার। এখনো যারা আছেন 5টা গুণ। 1 নম্বর গুণ হলো কি বলেন দেখি? তারা যেন আমার আল্লাহর প্রতি ঈমান আনে। এখন আপনি বলতে পারেন যে হুজুর আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনছি, আর কিসের ঈমান আনা লাগবে? আল্লাহ পাক কথা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা ঈমান আনো। ঈমানদারকে আবার আল্লাহ ঈমানের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক কেন দিচ্ছেন? আল্লাহ পাক এই জন্য ঈমানদারকে ঈমানদারের দাওয়াত দিচ্ছেন। তুমি খালি আল্লাহর প্রতি ঈমান আনলা, আখিরাতের প্রতি কেন বিশ্বাস করলে না, এবং নামাজ কেন প্রতিষ্ঠা করলে না, এবং যাকাত কেন দিলাম না? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাকে ভয় করা চলবে? আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমানা বিল্লাহ, তারা আমার আল্লাহর প্রতি যেন ঈমান আনে এবং আখিরাতের প্রতি যেন ঈমান আনে। ওয়া আকামাস সালাত, এবং নামাজ যেন প্রতিষ্ঠিত করে। ওয়া আতাজ যাকাত, আপনি মসজিদ দিবেন, যদি নামাজ প্রতিষ্ঠিত না থাকে কিয়ামতের দিন আপনি দাবি থেকে যাবেন। তার মানে কি নামাজি বাড়া দরকার আছে না নাই? বাড়ির পাশে মসজিদ, বাড়ির পাশে মসজিদ, 5 বার আজান হয়, কিন্তু আপনি মসজিদে পাওয়া যায় না। খালি জুমার দিন পাওয়া যায়, হঠাৎ মাঝে মধ্যে আসরের দিন পাওয়া যায়, আর বাকি দিন মনে হয় আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে নাকি? ও যে হুজুর তোমরা আলাই নামাজ পড়ো, যে কেন? ও যে হুজুর তোমরা গুনাহ করছো না, তোমরা নামাজ পড়ো, আমরা তো আর গুনাহ করি, ওই জন্য আমরা নামাজও পড়ি না। নামাজ হয় বড় ভাই তো গুনাহ করে, মাফ চাই, নামাজ পড়ে তো মাফ চাই, ঠিক কিনা বলে? নামাজের পরে দোয়া আছে না নাই? বাবা মার জন্য দোয়া নাই?
মনে হয় আপনাদের বাবা মা মনে হয় মারা যায় নাই? নামাজের পথে 5 বার 5 ওয়াক্ত বাবা মার জন্য দোয়া হয়, ঠিক না বলেন? দোয়া হয় না? আপনাদের মুরব্বী মনে হয় মারা যায় নাই? আপনারা যদি আপনাদের বাবা মার নামে দোয়া না করেন, আপনার সন্তানরাও আপনাদের নামে দোয়া করবে না। লিখে রাখেন, কারণ আপনারা তো নামাজ পড়ে দোয়া করেন না, আপনার সন্তানরা কি দোয়া করবে? দোয়া নাই মনে হয়। আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, বাবা মার জন্য কি দোয়া করতে হবে, সে দোয়া আল্লাহ কোরআনের মধ্যে শিখাই দিয়েছেন না নাই? আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মুখের কথা নাকি? 5 বার যখন বাবা মার জন্য দোয়া করবেন, আপনার সন্তানরা আপনাদের জন্য দোয়া করবে। আপনিও তো দোয়া করেন না আপনার বাবা মার জন্য? ওইদিন লিখে রাখেন, আপনি লিখে রাখেন যে আপনার সন্তানও আপনার জন্য কোনোদিন দোয়া করবে না। কারণ আপনি তো আপনার বাবা মার জন্য দোয়া করেন না। আপনার বাবা মার সাথে যেরকম আপনি আচরণ করবেন, আপনার সন্তানও সেরকম আপনার সাথে আচরণ করবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা নামাজ পড়বে না হাত উঠান তো দেখি, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না। ওঠান। এখানে তো সব আল্লাহর ওলি। ওই যে একজন পাওয়া গেছে 5 ওয়াক্ত নামাজ পড়িবে না, সব আল্লাহর ওলি। আর যখন 5 ওয়াক্ত যখন 5 বার আজান হয়, সালাফের আবার গুলি গেলা খুঁজে পাওয়া যায় না। ঘুমের মধ্যে শুয়ে থাকে, কখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব টেরও পায় না, বলতেও পারে না। থাকবে কেমন করে? তো নামাজের খেয়াল নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন না মনে হয় আপনারা নাকি? 1 নাম্বার শর্ত হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। তোর মসজিদকে নির্মাণ করবে, মসজিদের কাজে যারা নিয়োজিত থাকবে, 1 নাম্বার শর্ত হলো তারা ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং ঈমান আনতে হবে আখিরাতের প্রতি, ওয়া আকামাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আর নিজেই তো নামাজ পড়া আর প্রতিষ্ঠিত করবে কি? বলছে আমি তো নিজে পড়ি না। নিজেই তো আপনি নামাজ পড়েন না, নামাজ প্রতিষ্ঠিত করবেন? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আল্লাহ বলছে কি, বলছে হুজুর আমি আল্লাহকে জবাব দেওয়া পারিব। বলছে কেন? বলছে আল্লাহ তো নামাজ প্রতিষ্ঠিতের কথা বলছে, পড়ার কথা তো বলে নাই, এজন্য আমি পড়ি না। 2-4টা লোক বললেই তো হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। ব্যাখ্যা এটা না। ব্যাখ্যা হলো নিজেকে নামাজ পড়তে হবে এবং নামাজ প্রতিষ্ঠিত করতে। আজকে ইসলাম যদি কায়েম থাকতো, কেমন নামাজ না পড়েন দেখা যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই কথা বলতেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে এবং যাকাত দেয় পর্যায়ক্রমে। বলেন না সুবহান। আর যাকাত দিবেন কি? এমনও দিন আসে রমজান মাসে ফেতরা নিয়ে টানাটানি গুতাগুতি, বলছে কি ফেতরা পয়সা মসজিদে জমা হয় না, নিজে নিজে 100 100 না 1000 আল্লাহ। আরে গরিব দুঃখীকে ফেতরা দিতে হবে, ঠিক না বলেন? আর সে জায়গায় মনে করে যে নিজে নিজে বিতরণ করে দিয়ে দেয় কোন জায়গায় নেতা আমি, অথচ ফেতরার নিয়ম হলো যে সব জায়গা টাকা এক জায়গায় জমা হবে, গরিব দুঃখীর বাসায় বসে দেওয়া হবে। এটাই হলো নিয়ম, ঠিক না বলে? সমাজ থেকে বিতরণ করা হবে। এখন আর নিজে নিজেই 100 বাজায় নিজে নিজে আর কি করে খায় ফেলায় না, কাজ যে দেয় আল্লাহ জানে আর ভালো। ফেতরার প্রতি মহব্বত নাই, জাকাতের প্রতি মহব্বত নাই, মানে জাকাত দিতে হবে এটার প্রতি কোনো খেয়াল নাই। 1 নাম্বার শর্ত হলো কি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার শর্ত হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার শর্ত হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। 4 নাম্বার শর্ত হলো যাকাত দিতে হবে না, নাকি? যাকাত দিতে হবে। 5 নাম্বার শর্ত হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা, যতই জুলুম আসুক অন্যায় আসুক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে। মসজিদের মধ্যে যদি কেউ কিছু দান করে, যদি আল্লাহকে ভয় করতো সে কোনোদিন খাইতে পারতো? মসজিদের সম্পদ কেউ যদি যদি বাহির থেকে যদি কেউ যদি মসজিদে কিছু দান করে, সেই সম্পদ যদি দান করে, আল্লাহকে যদি ভয় করে সে কখন খাইতে পারবে? আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। এই 5টা শর্ত যদি কেউ মানে, আল্লাহ পাক কার বড় বলতেছেন ফাসাউলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন ফাসা হতে শীঘ্রই। আল্লাহ পাক ওদের গ্যারান্টি দিচ্ছেন, আজ আমি আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছি, ফাসা গ্যারান্টি দিচ্ছি, উলাইকা ওই সমস্ত লোকেরা আইয়াকুনু মিনাল মুহতাদিন, সঠিক সরল রাস্তায় বলে আছে। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত হলো যারা আল্লাহর প্রতি যদি ঈমান আনে, আখিরাতের প্রতি যদি ঈমান আনে, নামাজ যদি প্রতিষ্ঠিত করে, যাকাত যদি দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় যদি না করে, আল্লাহ পাক বলেন উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা সঠিক রাস্তার মধ্যে, সরল রাস্তার মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না নাকি? আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? খালি ইনশাআল্লাহ কয়া পাকাটা রাখেন না, ইনশাআল্লাহ প্রকাশ করে দেন।
যারা নিয়মিত বোঝা যাবে ফজর জোহর আসর মাগরিব এশা যারা 5 ওয়াক্ত নামাজ 5 বার পাওয়া যাবে, বোঝা যাবে ওরা ইনশাআল্লাহ পকেটের মধ্যে রাখে নাই, তারা ইনশাআল্লাহ প্রকাশ দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিক জাতা মতো আদায় করার তৌফিক দান করুক। আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নাত